আলাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। ফুলকপি কিভাবে রসাল করে রান্না করতে হয়। এবারে আমি ফুলকপিটা ভালোভাবে কেটে নেব বটি দিয়ে। বন্ধুগণ, ফুলকপিগুলো কেটে নেওয়া হয়ে গেছে, দেখেন ঠিক এভাবে বড় বড় করে কেটে নেবেন। আর এগুলো হলে ফুলকপির ডাঁটা ছিল, এগুলো ফেলে নেই। এগুলো আমি সুন্দর করে বটি দিয়ে ছিলে নিয়েছি, যেগুলি পোক্ত হয়ে গেছে। আর যেগুলো জালি কচি ডাঁটা, এগুলো আমি পাতা সহই নিয়ে নিছি। এবারে যেটা করব, ডাঁটাগুলো ফেলে কিরা এর সঙ্গে সুন্দর করে রান্না করলে অবশ্যই খাওয়া যাবে। তো আমি ডাঁটাগুলো এখন কি করব, গরম পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। শুধু ডাঁটা, ফুলকপি নয়। দেখেন ফুলকপির ডাঁটাগুলো আমি সিদ্ধ করতে তুলে দিছি, পানি দিছি, দিয়ে এবারে ভালোভাবে ঢাকনাটি ঢেকে দিছি। 30 মিনিট পর ফিরে আসব। 30 মিনিট পর ফিরে আসলাম। এবারে ঢাকনাটা খুলে নেব। ফুলকপির ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। আপনারা ভাববেন এর মধ্যে লবণ দিছি নাকি, আসলে লবণ দেয়নি, লবণ ছাড়াই সিদ্ধ করছি। আপনারাও এভাবে সিদ্ধ করে নেবেন। এবারে এটা চুলার পর থেকে নামাই নেব। চুলার উপরে কড়াইটা বসাই দিলাম। এবারে কড়াইয়ের মতো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, কারণ ফুলকপি রান্না করতে গেলে তেল একটু বেশি লাগে, এই জন্য আমি তেলটা বেশি করেই দিছি। তেল গরম হয়ে গেছে। এবারে কেটে রাখা ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে দিব 1 চামচ লবণ। লবণ দেওয়া হয়ে গেছে। এবারে এটা ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব। এখন দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কচি, এগুলো পরিমাণ মতো দিয়ে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দেওয়া হয়ে গেছে। বন্ধুগণ, দেখেন কপি ভাজা হয়ে গেছে, হালকা হালকা লাল হয়ে গেছে। কপি দেখি বোঝা যাচ্ছে ভাজা হয়ে গেছে, কারণ ফুলকপি তেলের উপর অবশ্যই ভেজে নিতে হবে, না হলে ফুলকপি রান্না করলে খেতে গন্ধ লাগে। এবারে দিয়ে দিব সিদ্ধ করা ডাঁটা যেগুলো আছে, এগুলো দিয়ে দিব। সিদ্ধ করা রেখেছিলাম ডাঁটা, এগুলো ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে আরেকটুখানি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব এর ভিতর মশলা। এখানে 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, এগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবারে মশলাটি ভালোভাবে মিক্স করে নিব। মশলা মিক্স করা হয়ে গেছে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষাই নিব। ভালোভাবে ফুলকপিটা কষানো হয়ে গেছে। এবারে ফুলকপির মধ্যে আমি পানি অ্যাড করব। পানি বেশি দিব না, 4 কাপের 1 কাপ পানি দিব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিছি। 20 মিনিট পর ফিরে আসব। 20 মিনিট পর ফিরে আসলাম। এবারে ঢাকনাটা খুলে নিব। ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে আমি দিয়ে দিব 1 চামচ ঘি।
আপনাদের যদি ঘি না থাকে সমস্যা নেই, চিন্তার কারণ নেই, ঘি না দিলেও চলবে। আমার ঘরে ছিল, এই জন্য আমি দিলাম। একটু ঘি দিলে ভালো হয়, তাহলে ফুলকপির গন্ধটা থাকে না। এবারে হালকা করে নেড়ে চেড়ে নামাই নিব, হয়ে গেছে। এবারে ফুলকপির তরকারিটা একটা পাত্রতে ঢেলে নিব। ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারবেন। আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়তে পারি না এই কারণেই, কারণ আমি গার্মেন্টসে চাকরি করি, আমার ছুটির কোনো টাইম ঠিক নেই। এই জন্য আমি ভিডিও প্রত্যেক দিন বানাতে পারি না। প্রত্যেক শুক্রবারে একটা করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য, করে আমি ভিডিওটা আপলোড দিই। অনেকে ভাবেন ইউটিউবে চ্যানেল খুলছে, ওদেরকে লাইক কমেন্ট কেন করব, ওরা অনেক টাকা পাবে। আসলে না, এটা ভুল ধারণা। আমি 2023 সালে এই চ্যানেলটা খুলছি, 2 বছর হয়ে গেল। জানুয়ারি আসলে 3 বছরে পড়বে। আজও পর্যন্ত আমি 1 টাকাও ইনকাম পাই নাই। কিন্তু এই চ্যানেলের পিছনে আমি অনেক টাকা খরচ করেছি, নিজেও অনেক কষ্ট করে ভিডিও তৈরি করেছি 2 বছর ধরে, কিন্তু 1 টাকাও ইনকাম পাইনি। তবু আমি হাল ছাড়ি না, হয়তো একদিন না একদিন পাবো, না পাইলে না পাবো। মানুষে যে আমার ভিডিও দেখি রান্না করা শিখবে, এতেই আমি অনেক খুশি। তা আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আমাদের পাবনার দেশের মানুষরা বেশিরভাগ এভাবে ফুলকপি রান্না করে খায়। এভাবে ফুলকপি রান্না করে আপনি গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এভাবে ফুলকপির রসা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।